আজকের বিষয় হলো নিয়াত। নিয়াত কিভাবে করতে হয়। আপনি যখন কোনো কাজ করবেন, সে কাজের কথা মনে মনে ঠিক করা, চিন্তা করা। ধরুন আপনি এখন জোহরের নামাজ পড়বেন, আপনি মনে মনে চিন্তা করলেন যে আমি জোহরের নামাজ পড়ব। তাহলে আপনি কি করবেন? অজু করবেন, পবিত্র হবেন। অজু করার সময় আপনি চিন্তা করলেন আমি এখন জোহরের নামাজের জন্য অজু করছি। তাহলে আপনার জোহরের নামাজ পড়ার আপনার নিয়াত হয়ে গেল। আপনি নামাজের বিছনায় গিয়ে কি করবেন? সেখানে কি নাওয়াইতা নুসাল্লি লিল্লাহ তাআলা এই ধরনের কিছু পড়বেন নাকি? না, এগুলো ঠিক না। আপনি নামাজের বিছনায় দাঁড়িয়ে প্রথমে আপনি কেবলামুখী হয়ে দাঁড়াবেন। আপনি তারপর যে কাজটা করবেন, আপনি একটা দোয়া পড়বেন, এটা ছানা হিসাবে দোয়া হিসাবে পরিচিত। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর আপনি কি করবেন? এখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দোয়া পড়ে নামাজ শুরু করতেন, আবার কখনো তাকবীর বলে নামাজ শুরু করতেন। ইয়াস্তাফতাহু সলাতা বিতাকবীর, নামাজ শুরু হয় তাকবীর বলার মাধ্যমে। এখানে আপনার নিয়ত বলতে নামাজে এই ধরনের কিছু নেই। আপনি এখানে শুধু মনে মনে ঠিক করবেন আপনি এখন কোন ওয়াক্তে নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন। আপনি তখন নামাজ শুরু করবেন যে আল্লাহু আকবার বলার মাধ্যমে, অর্থাৎ তাকবীর বলার মাধ্যমে। আপনার নামাজ এভাবে শুরু হয়, আর নামাজ শেষ হয় সালাম বলার মাধ্যমে, ডানে বামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এইভাবে। আমাদের দেশের নিয়তের বিষয়টা আগে আমরা ভুল শিখেছি। আসলে নিয়ত কিন্তু নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা এইভাবে হয় না। নিয়ত সবসময় মনে মনে হয়। আপনি যখন অজু করবেন আপনি তখন ঠিক করবেন যে আপনি এখন কোন ওয়াক্তের জন্য অজু করছেন। তারপরে আপনি নামাজের বিছানায় গিয়ে এখন কি সুন্নত পড়ছেন নাকি ফরজ পড়ছেন, নফল পড়ছেন, এই কথাগুলো মনে মনে স্মরণ করা, একেই নিয়ত বলে, অন্য কিছু না।